গান মনের কথা বলে, গান শ্রোতাদের ভাবায়, কখনো বা ভাষায় বেদনার সাগরে। গানের কথায় আবেগ আর অনুভূতির জালে সিক্ত হয় শ্রোতা। কিন্তু এই গান তৈরির পেছনে থাকে সৃষ্টিশীল কিছু মানুষের শ্রম ও ভালোবাসা, থাকে নতুন কাজের চ্যালেঞ্জ। এই সব কাজের পেছনের গল্প নিয়ে আনন্দলোকের বিহাইন্ড দ্য সিনের আজকের আয়োজন জানিয়েছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। একটি গান যখন দর্শকের কাছে পৌঁছায় তখন যতটা শ্রুতিমধুর বা পারফেক্ট শোনায় তার কৃতিত্ব এক নয়, থাকে একাধিক জনের চেষ্টা আর ভালোবাসার প্রয়াস। এই অনুশীলন তাই বলছে। কি করব, একটা তুলবো? এটা তুললে কি গাইতে পারবেন? স্টুডিওতে রেকর্ডিং এর আগে শেষ সময়ের ব্যস্ততা, এভাবেই নিজেদের নতুন কাজ তৈরিতে ব্যস্ত সঙ্গীত পরিচালক আর শিল্পীরা। গানের কথায় আর সুরেই সাড়া দেন শ্রোতারা, তাই সেটি নিয়েও থাকে আলাদা চর্চা। আমি তো লেখার কাজ করি, লেখার পর আমি হয়তো ভাইয়ের কাছে গেলাম অথবা আমার আশেপাশে যারা আছেন তাদের কাছে গেলাম, যাওয়ার পর দেখালাম যে আসলে গানটা কীরকম, ফিডব্যাক নেওয়ার পর দেন ওর ভিতরে চেঞ্জেস নিয়ে আসার পর তারপরে এই গানটা নিয়ে প্রপারভাবে বসা আর কি। এবার শুরু গানের রেকর্ডিং। গায়কির সাথে শিল্পীদের পরিচয় করিয়ে শ্রোতাদের উপহার দেন দারুণ সব কাজ। সুর, তাল, লয়ে যত্ন নিয়ে তৈরি করেন নতুন নতুন গান। আমরা যখন কোনো নাটকের গান করি, গল্পটা দেখার পরে গানের যে জায়গাটা, সেই জায়গাটা দেখি। আমার যারা টিম আছে সবাই মিলে আমরা বসি আর কি, ওই জায়গাটা দেখে ফার্স্টে আমরা একটা লিরিক্স লিখি। লিরিক্সটা লেখার পরে আমার এই যে যেমন বলছিলাম নতুনদের সাথে কাজ করি, আমার একটা বিশাল বড় টিম নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে। তো আমরা গানটা যখন বানানোর পরে সুর করার পরে, লেখার পরে সুর করার পরে আমরা ডিসাইড করি যে গানটা কে গাবে। এটা প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে একটা কাজ করার পরে মনে হয় কি কাজটা আরেকটু ভালো হলে ভালো হতো, বা শোনার পরে মনে হয় যে এই জিনিসটা আসলে আমাদের শিল্পীদের একটা মনের খোরাক, যে এই জিনিসটা মনে হয় আরেকটু ভালো হলে আমি আরেকটু ভালো দিতে পারতাম। ছুটে যায় বেলায় তোমারি। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।